দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মাছ চাষের সকল টিউটোরিয়াল A to Z কিভাবে চাষ করা হয় সেই গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়। তো দর্শক, আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে কিভাবে লাভজনক পদ্ধতিতে আপনার পাঙ্গাস মাছ মিশ্রভাবে চাষ করবেন এবং সফলতার যে গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তা এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো থাই পাঙ্গাস মাছ আমদানি এবং বাণিজ্যিকভাবে চাষের দ্রুত সম্প্রসার ঘটায় মাছ চাষের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। কিন্তু পুকুর দিঘির ইজারা মূল্য সহ চাষের উপকরণে ব্যাপক মূল্য বৃদ্ধির ফলে চাষিরা আর আগের মতো লাভবান না হতে পেরে অনেকটা দিগ্ভ্রষ্ট হয়ে বিকল্প লাভজনক মাছ চাষ পদ্ধতি খুঁজতে থাকেন। একদিকে পাঙ্গাস মাছ চাষ ব্যবস্থাপনা এবং উৎপাদনের মাত্রা অধিক হলেও পাঙ্গাস মাছের লাভ না থাকলেও চাষি মাছ চাষের পরিত্যক্ত করতে আগ্রহী নয়। অপরদিকে দেশীয় কাঠজাতীয় মাছ স্বল্প উৎপাদনের হার এবং একক আয়তনের জলাশয়ে অধিক লাভের প্রবণতা চাষির মাছ চাষের নানা বিকল্প ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হয়। সমাধানের উপায় হিসাবে বাণিজ্যিক মাছ চাষিগণ থাই পাঙ্গাস মাছের সাথে নানা প্রজাতির মাছ সাথী ফসল হিসাবে কিভাবে লাভজনকভাবে চাষ করা যায় তার প্রচেষ্টা চালাতে থাকেন। পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়া, কই, গলদা, চিংড়ি এবং শিং মাগুর মাছ প্রভৃতি মাছ চাষ করা হচ্ছে বিগত কয়েক বছর যাবৎ। নানা বিকল্প মাছ চাষ ব্যবস্থাপনার মধ্যে বর্তমানে মাঠ পর্যায়ে বিশেষ করে ব্যাপকভাবে মাছ চাষের ক্ষেত্রে আগ্রহী ভূমিকা পালন করে ময়মনসিংহের কুমিল্লা অঞ্চলে অত্যন্ত সফলতার সাথে পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়া, মনোসেক্স এবং শিং মাছ চাষে একত্রে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে একক আয়তনে জলাশয়ে মাছের উৎপাদন এবং আর্থিক লাভও অনেক বেশি। এখানে লক্ষণীয় আছে যে চাষের পুকুরটি অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুরে শুকানোর পর আপনার চুন প্রয়োগ করতে হবে শতকে 1 কেজি। পুকুরের তলদেশে যদি কাদা থাকে তাহলে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুকুরে